দূর থেকে কায়ানকে হেঁটে আসতে দেখে দুই ভাই বোন নিজেদের কথোপকথন বদলে ফেলে। তাহলে ভাই চলেই যাচ্ছিস? হ্যাঁ, আমার কাজ আছে। মাহমুদ কথাটা বলতে বলতে কায়ান এসে মাহমুদের ঘাড়ে হাত রাখে। কেন ভাইয়া, যাবেন কেন? মেহেরিনকে নিয়ে চলুন, চট্টগ্রাম ঘুরে আসবেন, কাল চলে যাবেন। বাচ্চারাও মামাকে চায়, তাই না? বাবার কথায় সহমত প্রকাশ করে জারিফ চিনু, ইয়ে কি মজা, মামা আমাদের সাথে যাবে। মেহেরিন মিষ্টি হাসে। না না জারিফ, চিনু মামা গেলেও অন্য গাড়িতে আসবে, না হলে পাপা কোথায় বসবে? না না, আমরা কিছু জানি না, মামা আমাদের সাথেই বসবে। কায়ান মৃদু হাসে। মাহমুদ ভাই আপনি বসুন, এমনিতেও আপনার ড্রাইভিং ভালো না, ড্রাইভার আপনাদের নিয়ে যাবে, আমি পেছনে আসছি। মেহেরিন বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই বাচ্চারা পুনরায় জেদ দেখায়। আর কিছু বলতে পারে না মেহেরিন ছেলেদের উপর। মেহেরিন, চায়ান, চিনুর গাড়ি রওনা করে। কায়ান তাকিয়ে রয় সেই দিকেই। শিমুল আর জেবরান গাড়িতে উঠে বসেছে। কায়ান ওদের দিকে এগিয়ে যায়। যেতে পারবেন? হ্যাঁ ভাইয়া, সেদিন এলেই রওনা হব। প্রয়োজন নেই, বাচ্চারা মামাকে জোরপূর্বক নিজেদের সাথে নিয়ে গেছে আমাকে ফেলে। আমি সেদিনকে নিয়ে আসছি, তোমরা চলে যাও। ও তাই বলেন? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি, এসো। জেবরান এবং শিমুলের গাড়িটাও দৃষ্টির সীমানা অতিক্রম করলো। কিছুক্ষণ পর শেরিন বেরিয়ে আসে। পরনে হলুদ রঙা ড্রেস, হলুদের উপর রোদ এসে পড়েছে, ফলে শেরিন এবং ড্রেস দুটোই ব্রাইট দেখাচ্ছে। শেরিন হেঁটে এগিয়ে আসে। কায়ানের দৃষ্টি শেরিনের দিকে স্থির ছিল। আপুদের গাড়ি কোথায়? চলে গেছে। শেরিন অবাক হয়। আমাকে ফেলে? না তো, আমাকে নিয়ে যেতে বলেছে। শেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কায়ান পকেট থেকে সানগ্লাসটা চোখে পড়ে নেয়, এরপর পাশে থাকা গাড়িতে উঠে হর্ন দেয়। ঢং করার মতো সময় নেই শেরিনের, ইচ্ছে হলে এখান থেকে যেতে পারো, জাস্ট আমাকে বলো, আমি রওনা করছি। শেরিনের ধ্যান ফেরে। শেরিন যত পালাতে চাইছে তত জড়িয়ে যাচ্ছে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগাতে গিয়ে বিপত্তি ঘটে, লাগছেই না। কায়ান ঝুঁকে শেরিনের সিট বেল্ট ঠিক করে দেয়। শেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান বাঁকা হাসে। গাড়ি চলতে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই পাহাড়ি হয় নিরাপত্তায় ঘেরা এক অদ্ভুত অনুভূতি। পাহাড়ে যাওয়ার রাস্তা কখনো সোজা হয় না, তবু সেই বাঘগুলোই গল্প হয়ে থাকে। ধুলো ওড়া পথে ক্লান্তি জমে পায়ের তলায়, আর চোখ ভরে যায় আকাশ ছোঁয়া স্বপ্নে। যত উপরে ওঠে পথ, তত নিচে পড়ে থাকে দুঃখগুলো। মনে হয় পৃথিবীর কোলাহল আর আমাকে ছুঁতে পারবে না। পাহাড়ের রাস্তায় গাড়ি শুধু এগোয় না, মানুষও একটু একটু করে বদলে যায় ভেতর থেকে। কুয়াশা ঢেকে দেয় সামনে কত দূর পথ, তবু অজানা গন্তব্যের টানেই চলতে ইচ্ছে করে। পাহাড়ে যাওয়ার রাস্তা আসলে প্রকৃতির লেখা কবিতা, যেখানে প্রতিটি বাঁক এক একটা নিঃশব্দ বিস্ময়। সেদিন লক্ষ্য করলো, যেদিন এসেছিল এই রাস্তা ধরে, সেদিন বড্ড ফুরফুরে ছিল মেজাজ। কত মজা করেছে। তার জীবনের প্রথম ভ্রমণ ছিল এইটা। খুবই এক্সাইটেড ছিল সে, অথচ ফিরছে অনেক সুন্দর সুন্দর সত্য বুকে ধারণ করে, যে সত্য শুধুমাত্র সেদিনেরই জানা। ফেরার সময় কষ্ট লাগে বটে, কিন্তু সেদিনের সাথে কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো আরো বেশি ভয়ানক। ভাবতে ভাবতে কখন অনেকটা দূর পথ পেরোলো গাড়িটা। তারা এখন বান্দরবন এবং কক্সবাজারের রাস্তা যেখানে আলাদা হয় সেই পয়েন্ট ক্রস করছে। শেরিন এতক্ষণ বাহিরে তাকিয়েছিল। চারিদিকে হঠাৎ করে মেঘে ছেয়ে গেছে। এমন অসময়ে শীতকালে মেঘ গুড়গুড় করে পরিবেশ ঘিরে ফেলেছে দেখে শেরিন বেশ অবাক হলো। সকাল থেকেই বেশ রোদ ছিল, এমন হঠাৎ করেই মেঘ ঘিরে যাওয়ার অর্থ শেরিন বুঝল না। বেশ ঠান্ডা পড়তে শুরু করলো। চারিদিকে ঘিরে ধরলো কুয়াশার চাদর। সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। একটু পর টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো। কায়ান গাড়ির গ্লাস লাগিয়ে দেয়। গাড়িটা রোডের এক সাইডে থামায়। শেরিন তাকিয়ে আছে পাশ ফিরে, কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। শেরিন নিজের চাদরটা ভালো করে জড়িয়ে নেয়। ঠান্ডা লাগছে তার ভীষণ। কায়ান শেরিনকে কাঁপতে দেখে পেছন থেকে একটা ব্যাগ নিয়ে শেরিনকে দেয়। শেরিন কনফিউজড, এটা কি? খুলে দেখো কি? শেরিন খুলে ব্যাগটা। একটা নীল রঙা মোলায়েম সোয়েটার। শেরিন 7-5 না ভেবে গায়ে জড়িয়ে নেয়। এখন না গরম লাগছে, আমরা এইভাবে কতক্ষণ বসে থাকবো, যতক্ষণ না বৃষ্টি থামে? কায়ান নিজের ফোন বের করে স্ক্রল করছে। শেরিন একপাশে বসে কায়ানকে গালি দিচ্ছে। তার ফোনটা ভেঙে এখন নিচে কি সুন্দর ফোন চালাচ্ছে, জীবন সুন্দর। কায়ান হঠাৎ করেই ফোনটা বন্ধ করে দিল। শেরিন তা দেখে পাশ ফিরে তাকায়। কায়ান ফোনটা পকেটে রেখে বলে, আসলেই জীবন সুন্দর। শেরিন ভ্রুকুচকে তাকিয়ে আছে, মনে হয় তার মনের কথাও শুনতে পাচ্ছে। কায়ান ঠোঁট কামড়ে হাসে। শেরিন একবার সেদিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। লোকটা এভাবে হাসলে বড্ড ফ্ল্যাটি লাগে। এটা আজ নয়, বহু আগে থেকেই চোখে পড়ে শেরিনের। কায়ানের ঠোঁটের
নিচে একটা তিল আছে, সিগারেট দিনে 100খানা টানলেও কেন জানি না ঠোঁট দুটো তার পুড়ে না। কায়ান গাড়ির সামনে থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে লাইটার বের করতে তার আগেই সেদিন চিলের থাবায় লাইটার কেড়ে নিল। কায়ান ফিরে যায় আর চোখে। গাড়িটা বন্ধ চারদিক থেকে। এখন স্মোক করা মানে এর চেয়ে আমাকে গলা টিপে মেরে ফেলুন। কায়ান ঠোঁট থেকে সিগারেটখানা নামিয়ে নিল। সে সিট বেল্ট খুলে শেরিনের মুখের সামনে চলে আসে। শেরিন হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। সে পারলে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু না, সেটা তো সম্ভব হচ্ছে না। সিগারেট আমার নেশা, কাউকে কোনো নেশা থেকে দূরে দিতে হলে নতুন কেন নেশা ধরিয়ে দিতে হয়? তো তুমি আমাকে কি নেশা দিবে? শেরিনের হৃদস্পন্দন বেড়েছে। সে হাতের লাইটারখানা কায়ানকে দিয়ে বলে, সরুন আপনি, আপনার যা মন চাই তাই করুন। কায়ান কিছুক্ষণ ওভাবে ঝুঁকে তাকিয়ে থাকে শেরিনের দিকে। শেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান শেরিনের চোয়াল দুটো চেপে ধরে নিচের দিকে ফেরায়। মুখ ফিরিয়ে নিবি না, আই হেট দিস। শেরিন উত্তর দেয় না। শেরিনের ওষ্ঠদ্বয় অতি নিকটে ছিল কায়ানের, তবে কায়ান এসব চাই না। শেরিনের ভেতরে আর কেন উথাল পাথাল সৃষ্টি করতে পারবে না সে? কায়ান দূরে সরে আসে। বৃষ্টি থেমেছে। গাছের পাতায় থাকা অবশিষ্ট মৃদু ফোঁটাগুলো মাটিতে গড়িয়ে পড়ছে, টুপটাপ শব্দ করছে। ধীরে ধীরে কুয়াশা কেটে গিয়েছে। কায়ান ড্রাইভ শুরু করে। এরপর আর শেরিনের সাথে কায়ানের কোনো কথা হয়নি। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা ইট পাথরের দ্বারা গঠিত এক টুকরো সৌন্দর্যের প্রতীক হলো শিকদার নিবাস। বানু মির্জা শিকদার নিবাসের কর্ণধার। কায়ান এবং জেবরানের মা। ওদের বাবা জীবিত নেই, তবে ওদের দুই ভাইয়ের একটা বোন আছে, আহি শিকদার। মেয়েটা বড্ড মিষ্টি, শেরিনের থেকে 3 বছরের বড়। শেরিন তাকে আহু আপু বলে ডাকে। আহির এক্সাম চলছিল, তাই এই ট্যুরে সে যেতে পারেনি। এমনিতেও আহি ভার্সিটি থেকে সব জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়, তাই তেমন কোনো হেরফের সে দেখায়নি। আজ কায়ান জেবরান বাড়িতে ফিরবে, তাই বানু মির্জা অর্থাৎ মিসেস শিকদার সকাল থেকে সব সার্ভেন্টদের নাড়িয়ে রেখেছে। আহি এক্সাম শেষ করে বাড়িতে এসে বানু মির্জার তোড়জোড় দেখে বুঝাই গিয়েছে ভাইরা আজ আসবে। তার সাথে সার্ভেন্টদের নাজেহাল অবস্থা। আহির একটু মায়া হলো। সে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, আসমা বেগম, আপনি কি এত কষ্ট করেন? ওদের কাজ ওদের উপর ছেড়ে দিন। আপনি চলুন, রুমে চলুন। না না, আমি চলে গেলে ওরা উল্টোপাল্টা করবে। আমার কায়ান জেবরান কতদিন হলো বাড়িতে নেই। আসমা বেগম জাস্ট 3 দিনের ট্যুর ছিল। হ্যাঁ তো, আমার বাচ্চাদের আমি বহুদিন দেখি না। তুই কি বুঝবি? এসবের মা হয়, এরপর বুঝবি। হ্যাঁ হ্যাঁ। ওদের কথোপকথনের মাঝেই বাহিরে গাড়ির শব্দ শোনা গেল। ওরা এসে গেছে, তুমি বসো আম্মা, আমি দেখছি। আমিও আসছি সদর দরজা পর্যন্ত। বানু মির্জা এবং আহি সদর দরজা পর্যন্ত গেল। প্রথম গাড়ি থেকে মেহেরিন, মাহমুদ এবং জারিফ জিনু বের হয়। জারিফ জিনু দাদিকে জড়িয়ে ধরে। আসসালামু আলাইকুম দাদি বেগম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমার জানরা, আমি ভালো আছি। দেখুন দাদি বেগম, মামাকে নিয়ে এসেছি। বানু মির্জা দেখলো মাহমুদকে, তবে তার চেহারায় স্পষ্ট সে খুশি নয়। আহিরও মাহমুদকে বেশি একটা পছন্দ নয়, কিন্তু বাড়িতে মেহমান আসলে কিভাবে বুক কালি করা যায়। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম আহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। পেছনের গাড়িতে জেবরান আর শিমুল ছিল, তারাও বের হয় একে একে। বানু মির্জা কায়ানকে না দেখে অবাক হলেন। কায়ান কোথায়? মেহেরিন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম। আসমা বেগম, কায়ান আসছে পেছনের গাড়িতে। আর শেরিন? কায়ানের সাথে। কথাটা বলার সময় মেহেরিনের বিরক্ত লাগছিল, তবে বানু মির্জা যেন খুশিই হলেন। জেবরান গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। শিমুল শাশুড়িকে সালাম দেয়। বানু মির্জা ছেলের বউকে আদর করে সবাইকে নিয়ে ভেতরে যেতে বললেন। একে একে সবাই ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। এমন সময় কায়ানের গাড়িটাও প্রবেশ করে শিকদার নিবাসে। কথাটা বলার সময় মেহেরিনের বিরক্ত লাগছিল, তবে বানু মির্জা যেন খুশিই হলেন। জেবরান গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। শিমুল শাশুড়িকে সালাম দেয়। বানু মির্জা ছেলের বউকে আদর করে সবাইকে নিয়ে ভেতরে যেতে বললেন। একে একে সবাই ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। এমন সময় কায়ানের গাড়িটাও প্রবেশ করে শিকদার নিবাসে। বানু মির্জা দাঁড়িয়ে যায়। কায়ান বেরিয়ে শেরিনের জন্য দরজা খোলে। শেরিন বেরিয়ে আসে। কায়ান এবং শেরিন একসাথে হেঁটে আসে। বাগানের দুদিকে সবুজ গাছের ছায়া, তার মাঝে মেইন গেট থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। কায়ান এবং শেরিনকে পাশাপাশি এত সুন্দর লাগছে, বানু মির্জা চোখ সরাতে পারছেন না। কায়ান এবং শেরিন হেঁটে আসে। কায়ান মাকে জড়িয়ে ধরে। আম্মা কেমন লাগ? আমি আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। শেরিন তাকিয়ে রয়। এদের মা ছেলের বন্ডিং স্ট্রং অনেক। বানু মির্জা ছেলের কপালে চুমু খেলেন। আপনাকে দেখে আমার কলিজায় জান ফিরে এসেছে। কায়ান মায়ের হাতে চুমু খায়। শেরিন
সামনে থেকে এসব পর্যবেক্ষণ করছে, কিন্তু ওদের পেছনেও কেউ এসব পর্যবেক্ষণ করছিল। সেটা আর কেউ নয়, মেহেরিন। ওরা যখন পাশাপাশি হেঁটে আসছিল তখন মেহেরিনের ভেতর লাভার আগুন জ্বলছিল, সে শুধু প্রকাশ করেনি। শিমুল শেরিনকে গেস্ট রুমে নিয়ে যায়। বাড়িটা 3 তলা, তবে বাড়িটা কিছুটা জমিদার বাড়ির মতো। শেখদার নিবাস বিশাল জমি জুড়ে বিস্তৃত। পেছনের দিকে বিরাট এক বাগান আছে। বাগানে বানু মির্জার পছন্দ মতো নানান ফলের গাছ। আলাদা করে মালি রাখা আছে সে বাগান পরিষ্কার পরিচর্যা করার জন্য। বাড়িটা স্বপ্নের মতো সুন্দর। শেরিন যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন সে পুরোটা বাড়ি ঘুরে দেখতে দেখতে 5 ঘন্টা কাটিয়ে দিয়েছিল। বানু মির্জার থেকে জানা বাড়িটা মূলত ডিজাইন করেছিল কায়ানের দাদা আরিফুল শিকদারের, তবে তিনি তার সময়ে অর্ধেকটাই তৈরি করেছিলেন। বাকিটা কায়ানের বাবা শিকদার আফতাব মাহমুদ শেষ করেছেন। ভেতরের ডেকোরেশন কায়ানের করা, তাই তো বাড়িটার ডিজাইন পুরাতন হলেও ভেতরটা আধুনিক, নস্টালজিক ফিল করায়। শেরিনের রুমের পাশেই কায়ানের রুম, তার পাশে বেবিদের রুম। এই রুম 3টার সাথে অ্যাটাচ করে একটা ব্যালকনি আছে, অর্থাৎ 3 রুম থেকেই যাওয়া যাবে। ব্যালকনিটা হিউজ। ব্যালকনি থেকে সরাসরি পেছনের বাগান দেখা যায়। এই রুমের পেছনের বাড়িটুকুন 3 তলা বিশিষ্ট। শেরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আজকের দিনটাতে এখানেই কাটাতে হবে। শেরিন ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে আসে। ব্যালকনিতে চেয়ার পাতা। শেরিন চেয়ারে বসে সামনের বাগানটা পর্যবেক্ষণ করছে। শেরিনের চোখ আটকে গেছে গাছে ঝুলতে থাকা একটা পাকা আমে। এই অসময়ে পাকা আম। শেরিন আরও একটু ঠিকঠাক করে দেখে, না ওটা পাকা আমই, অসময়ে আম হয়তো বা। শেরিন খুশি হয়ে যায়, পাগলের মতো নিজের সাথেই কথা বলতে শুরু করে। আরে এ তো মেঘনা চাইতে জল, রিল্যাক্স শেরিন, এটা বাড়ি না, তাতে কি আমার, টুস করে গিয়ে নিয়ে আসবো, কেউ টেরই পাবে না। শেরিন ভাবতে ভাবতে নিজের জায়গা থেকে উঠে রুমে চলে আসে। উদ্দেশ্য নিচে যাওয়া। শেরিনের এসব কাণ্ড রুম থেকে কায়ান পর্যবেক্ষণ করেছে। ঠোঁটের কোণায় তার প্রশান্তময় বাঁকা হাসি। কায়ান নিজের শার্টটা খুলে ফেলেছে, এরপর শরীরে থাকা অবশিষ্ট গেঞ্জিটাও খুলে ফেলে। কায়ানের উপর শরীরটা উদাম তখন। হুট করেই কেউ দরজা খুলে ভেতরে আসে। কায়ান ফিরে চায়। ওয়াও, দিন দিন বয়সটা কমছে তোমার। কায়ানের ঠোঁটে লেগে থাকা হাসিটা মুহূর্তেই বিরক্তিতে পরিণত হয়। কি চাই মেহেরিন? নিজের রুমে আসতে আবার কিছু চাওয়া লাগে নাকি? বাট আমি তো জানি তোমার রুম পাশেরটা, রাইট? মেহেরিন বাঁকা হেসে এগিয়ে আসে কায়ানের দিকে। নট অ্যাট অল মিস্টার শেখদার, ভুলে যাবেন না আপনার ওয়াইফ কিন্তু আমি, রাইট? ওয়াইফ, সো কল্ড ওয়াইফ। কথাটা বলে কায়ানও ওয়াশরুমে চলে যায়। মেহেরিনের চোখে অন্ধকার নেমে আসে। আমি সব করতে পারলাম কায়া, শুধুমাত্র তোমাকেই বশ করতে পারলাম না। শেরিন নিচে নেমে দেখে ড্রয়িং রুমে শিমুল সহ কিছু আশেপাশের মহিলারা বসে আছে। শিমুল যেন বিরাট এক কিচ্ছু বাহিনীর ভিতর চাপা খাচ্ছে। শেরিনের মেজাজ গেল বিগড়ে। এই জন্য সে বিয়েই করতে চায় না। মহিলাদের কটু কথা যে এত বিশ্রী রকম বিরক্তিকর তা যে ফেস করে সেই জানে। শেরিনকে দেখে একজন মহিলা বলে ওঠে, আরে এটা শেরিন না, ছোট বউয়ের বোন? শেরিন জোরপূর্বক হাসি টানে ঠোঁটে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এসো বসো। শেরিন গিয়ে বসে শিমুলের পাশে। একজন মহিলা অপর আরেকজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, দেখো পারভিন, শেরিন কি সুন্দরী হয়ে যাচ্ছে দিন দিন, তুই কথা বলছিস না কেন? পারভিন একটু মুখ বাঁকিয়ে ঢং করে বলল, কি আর বলবো ভাবি, মুখ খুললেই উচিত কথা বের হয়, তখন বলবে পারভিন আপা পচা পচা কথা বলে। শেরিনের রাগ তো হচ্ছিল প্রচুর, তবে সে নিজেকে কন্ট্রোল করে। শিমুলও শেরিনের হাত ধরে রেখেছে শেরিন যাতে কোনো বাজে কথা না বলে। শেরিন ফের গাল ভরা হাসি টেনে উত্তর দেয়, সমস্যা নাই আপু, আমিও আপনার মতো পচা পচা কথা বলি। হয়ে গেল না ডাবল টক্কর? কথাটা শুনে পারভিন নামক মহিলার মুখশ্রীতে কালো মেঘ নেমে এলো। তিনি আর কিছু বললেন না। শেরিন নিজের হাত ছাড়িয়ে শিমুলকে উদ্দেশ্য করে বলল, আমি একটু বাইরে যাচ্ছি আপু। কোথায় যাবি? পেছনের বাগানে, জাস্ট 5 মিনিট। ওকে। শেরিন উঠে চলে যায়। মহিলাগুলো নিজেদের মধ্যে কানাঘুষা করতে থাকে। শিমুলও অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বাগানের মাঝ বরাবর পাথরের তৈরি একটা রাস্তা চলে গিয়েছে। রাস্তাটা ঠেকেছে শিকদার নিবাসের শেষ সীমানা পর্যন্ত। শেরিন এত বড় বাগানে এসে এখন সেই আম গাছটা খুঁজে পাচ্ছে না। এখানে নানান ফলের গাছই ছিল, গাছে নানান ধরনের ফল ফুল ঝুলে আছে, কিন্তু শেরিন তো শেরিন, তার যেটাই চোখ গিয়েছে তাকে এখন সেটাই খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে মাঝের দিকে এসে শেরিন গাছটা পেয়ে গেল। অসময়ে ছোট্ট ছোট্ট আমের গুটি সহ আমের মুকুল এবং এক পাশে একটা পাকা আম ধরে আছে। শেরিনের খুশির ঠিকানা নেই, কিন্তু কথা হচ্ছে গাছটা একটু লম্বা হয়ে গেল না। শেরিন হাতে আমটা নাগাল পাবে কিভাবে ভাবতে ভাবতে মাথায় আরো এক মারা খাওয়া বুদ্ধি এলো। ছোট গাছ ওঠাই যায়, এমনিতেও সে গাছে উঠতে পারে। শেরিন ওড়নাটা কোমরে
বেঁধে আশেপাশে ভালো করে দেখলো কিছু আছে কিনা। এরপর ধীরে গাছে উঠে একটা মোটা ডালে বসলো। ডাল থেকে মাটির দূরত্ব বেশি না। শেরিন পা ঝুলিয়ে বসে গাছের ডাল থেকে আমটি পেড়ে নিল। ওয়া অবশেষে গুড জব শেরিন। শেরিন নিজেকে শাবাশি দিতে দিতে কষ্টের ফল নিতে শুরু করে। আহা কি মিঠা। আমটা শেষ করতে করতে শেরিন ভাবছে সে কিভাবে শিমুলকে কায়েনের কথাটা বলবে। ভাবতে ভাবতে শেরিন অন্যমনস্ক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করেই এই অন্যমনস্ক থাকার মাঝেই কেউ তার পা টেনে ধরে। টান খেয়ে শেরিন গাছের ডাল ধরাবে তার আগেই কারোর কোলে গিয়ে পড়ে। শেরিন পড়ে যাবার ভয়ে শক্তপোক্ত করে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে। শেরিন যখন পরিস্থিতি বুঝতে পারে তখন সে একটু আলগা হয়ে সামনে তাকায়। কায়ান তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে বাঁকা হাসি। শেরিন ভ্রুকুচকে বিরক্তি নিয়ে কায়ানের কাঁধে আঘাত করে। কায়ান শব্দ করে হেসে দেয়। বেহায়া ব্যাটা ছেলে, নামান আমাকে। এভাবে একটা অন্য মেয়েকে স্পর্শ করার অধিকার আপনাকে কে দিয়েছে? নামান বলছি। কায়ান শেরিনের রাগে ফুলে ওঠা গাল দুটো দেখে আরো শব্দ করে হাসতে শুরু করে। শেরিন বিরক্ত হয়ে দাঁত কিটমিট করছে। কায়ান শেরিনকে মাটিতে নামায়। শেরিন ফুঁসছে রাগে। সাপকে বিরক্ত করলে যেমন ফুসফুস করে, শেরিনও তেমনটাই করছে। কায়ান নিজের হাসি কন্ট্রোল করে বলে, তুমি গাছে উঠতে জানো? জানতাম না শেরিন, তুমি যে একটা গেছো। গেছো? গাছে উঠতে চাইলে গেছো হয়ে যায়? অভদ্র অসভ্য লোক একটা, দূরে থাকেন আমার থেকে। কথাটা বলে শেরিন সোজা হাঁটা শুরু করে। কায়ান নিজের লুঙ্গি ধরে শেরিনের পিছে যায়। আরে ওয়েট, আমি সেভাবে বলিনি, তুমি এত চেতে যাচ্ছ কেন? শেরিন উত্তর দেয় না। কায়ান ফের হাসতে হাসতে বলে ওঠে, গেছো মহিলা দাঁড়াও। শেরিন দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে কায়ানের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে। গেছো মহিলা কাকে বললেন আপনি? আপনি গেছো মহিলা? শুধু আপনি নয়, আপনার 14 গোষ্ঠী গেছো মহিলা। না না, এটা মানা যায় না, আমি একটা পুরুষ। শেরিন বিশ্বাস না হলে এসো তোমারে দেখাই, লুঙ্গি খুললেই বুঝবা। শেরিন হাতে থাকা আধ খাওয়া আমটা ছুঁড়ে মারে কায়ানের দিকে। কায়ান সেটা ক্যাচ করে সাথে সাথে, জঘন্য আপনি। শেরিন কথাটা বলে হনহনিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কায়ান সেখানেই দাঁড়িয়ে থাকে, তার প্রচন্ড হাসি পাচ্ছে। শেরিনের রাত খাওয়া আমটার দিকে তাকিয়ে আফসোস করে, আহারে আম, আমার গেছো মহিলার ঠোঁটের স্পর্শ তোর কপালে জুটলো আমার আগে। এটাকে কি ঠিক কেমন ব্যাড লাক বলে? একটা আমও আমার আগে তার ঠোঁটের স্পর্শ পেয়ে গেল। কায়ান কথাগুলো বলে বড্ড দুঃখী হয়। এরপর আমের কামড় বসানো সাইডে নিজে কামড় বসায়। আপাতত এতটুকুতে কাজ চালিয়ে নেব। রেগে মেগে রুমে এসে বিছানায় বসে পড়ে শেরিন। আসলে তাকে রাগানো খুব সহজ, ভয় পেলে সেটা অন্য বিষয়। শেরিন বসে আছে রুমে। এমন সময় ওর রুমে খেলতে খেলতে জারিফ এবং জিনু আসে। শেরিন মাম্মা আমাদের সাথে খেলবে? প্লিজ শেরিন মাম্মা, খেলো না, খুব মজা হবে। দুই ভাই দুপাশ দিয়ে শেরিনের হাত ধরে কি মায়াবী আবদার করছে। শেরিনের রাগ 1 মিনিটে উধাও হয়ে গেল। সে বাচ্চা দুটোর কপালে চুমু খায়। ওকে কি খেলতে চাই জারিফ? জিনু চোখ বেঁধে দৌড় দেয় ওই খেলাটা। বাচ্চারা সঠিক নাম নিতে পারে না। জরিফ জিনুর প্রাইভেট ন্যানি আছে, সাথে ওদের প্রাইভেট ট্যাবও আছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা ওটা নিয়ে খেলতে পারে। সেখানেই হয়তো খেলাটা দেখেছে, কিন্তু নামটা জানে না। ওদের মা বাবা দুজনেই বাহিরে থাকে, ফলে স্কুল থেকে ফিরে দিনের বেশিরভাগ সময় কাটে দাদির সাথে। তাই তো দাদির যান দুজন। তাছাড়া মেহেরিন বাচ্চাদের ফ্রি থাকলেও সময় দেয় না। তার টাকা আছে, সে ন্যানি রেখে দিয়েছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা ওটা নিয়ে খেলতে পারে, সেখানেই হয়তো খেলাটা দেখেছে, কিন্তু নামটা জানে না। ওদের মা বাবা দুজনেই বাহিরে থাকে, ফলে স্কুল থেকে ফিরে দিনের বেশিরভাগ সময় কাটে দাদির সাথে। তাই তো দাদির যান দুজন। তাছাড়া মেহেরিন বাচ্চাদের ফ্রি থাকলেও সময় দেয় না। তার টাকা আছে, এসে ন্যানি রেখে দিয়েছে। জারিফ জিনু নিজেরাই বড় হচ্ছে, তাই কোনো মানুষ মিশুক হলে জারিফ জিনু খুব আদুরে হয়ে যায় তাদের সাথে। যেমন ওদের মামার সাথে মেহেরিনের থেকে ওরা মাহমুদের সাথে বেশি ক্লোজ। জারিফ জিনু চাইলেও মেহেরিনের সময় পায় না। আর মেহেরিন একটু স্ট্রিক্ট থাকে সব সময়, তাই কোনো বাচ্চা মেয়ে আবদার তারা মায়ের কাছে করতে পারে না। ও আচ্ছা, কানামাছি খেলবে? শেরিন ভাবে ফোনটাও নেই, বাচ্চা দুটো বড় আদুরে আবদার করেছে, ফেলবে কি করে। শেরিন তাই রাজি হয়ে যায়। সামনের সাইডের বাগানে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে, তার চারপাশ দিয়ে ফুলের গাছ লাগানো। শেরিন, জারিফ, জিনু সেখানেই এসেছে। যেহেতু দুই ভাই ছোট,
তাই চোখ বেঁধেছে শেরিন নিজে। বাচ্চাদের সাথে বেশ মজা করেই ফেলছে শেরিন, এদিক ওদিক ছোটাছুটি করছে বাচ্চারা। কায়ান শেরিন যাবার পর একটা ফোন কল অ্যাটেন্ড করতে গেছিল, ফোনটা কেটে সে সামনের দিকে এসে শেরিনকে খেলতে দেখে দাঁড়িয়ে যায়। মুগ্ধ নয়নে শেরিন এবং বাচ্চাদের কর্মকাণ্ড দেখতে থাকে। বসন্তের নতুন হাওয়া পরিবেশে প্রবেশ করা শুরু করেছে। কিছুদিনের মধ্যে বসন্তের আগমন ঘটবে, ঝরা পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার আগমন হবে, আমের বকুল আসবে, ধরনী সাজবে সম্পূর্ণ নতুন এক রূপে। শেরিন যেন বসন্তের আগমনের জানান দিচ্ছে, তার এই বাচ্চামি পরিবেশ গ্রহণ করছে আদরে। কায়ান এসব ভাবতে ভাবতে মুগ্ধ নয়নে তাকিয়েছিল শেরিনের দিকে, কিন্তু হঠাৎ করেই ভাবনায় ছেদ ঘটে কারোর চিৎকার শুনে। শেরিন হাত হাতড়ে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ মেহেরিনের চিৎকার শুনে সে দাঁড়িয়ে যায়, চোখ থেকে কাপড় নামিয়ে দেয়। বাচ্চা দুটো ভয় পেয়ে শেরিনের পেছনে লুকায়। মেহেরিনের মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আর ইউ ম্যাড? ওরা না হয় বাচ্চা, তুমি তো বাচ্চা নও। শেরিন অবাক হয়ে প্রশ্ন করে, কেন ভাবি, কি হয়েছে? মেহেরিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। এত দূর জার্নি করে আসার পর বাচ্চাদের অবশ্যই টায়ার্ড লাগবে, তাই না? জারিফ, জিনু, গো টু ইউর রুম রাইট নাও। মায়ের এক ধমকে দুই বাচ্চা শেরিনের ড্রেস শক্ত করে চেপে ধরে। তা দেখে মেহেরিনের আরো রাগ ওঠে। সে আরো রাগান্বিত কণ্ঠে বলে, জারিফ, জিনু, রাইট নাও রুমে যাবা। শেরিন পরিস্থিতি বুঝে বাচ্চা দুটোকে নিজের থেকে ছাড়িয়ে হাঁটু মুড়ে বসে ওদের সামনে। যাও জারিফ, জিনু, পরে খেলবো আমরা। দুই ভাই শেরিনের কথায় মাথা নুইয়ে চলে যায় সেখান থেকে। বিষয়টা মেহেরিনকে আরো রাগান্বিত করে তোলে। ওর কথা না শুনে শেরিনের কথা শুনলো বাচ্চারা। মেহেরিন বিরক্তি নিয়ে শেরিনকে উদ্দেশ্য করে বলে, আমি আউটসাইডারদের সাথে আমার বাচ্চাদের মেলামেশা পছন্দ করি না শেরিন। কথাটা বলে মেহেরিন হনহনিয়ে ভেতরে চলে যায়। শেরিন চাইলে অনেক উত্তর দিতে পারতো, কিন্তু শেরিন জানে বাচ্চা দুটো তার নয়, মেহেরিনের। কথাটা বলে মেহেরিন হনহনিয়ে ভেতরে চলে যায়। শেরিন চাইলে অনেক উত্তর দিতে পারতো, কিন্তু শেরিন জানে বাচ্চা দুটো তার নয়, মেহেরিনের। এখানে আসলে চাইলেই কিছু বলার থাকে না। শেরিন হাতের কাপড়টার দিকে তাকায়। এরপর স্যাড হয়ে সেও ভেতরে চলে যায়। কায়ান চাইলে সেখানে যেতেই পারতো, কিন্তু এতে মেহেরিন আরো বেশি সিন ক্রিয়েট করত। এতটুকু সে মেহেরিনকে চিনেছে, সারা বছর সে ভালো আচরণ করে মানুষের সাথে, কিন্তু যখন খারাপ আচরণ করে তখন সে এত বাজেভাবে আচরণ করে যা সহ্য করা যায় না। এরপর এক্সকিউজ দেখায়, আমার মাথা ঠিক ছিল না, কাজের প্রেশার, জানোই তো আমি কত সুইট। কায়ানের ফর্সা মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। ইউ হ্যাভ টু পে ফর দিস বিহেভিয়ার মেহেরিন।